ফ্যাসিস্ট জালেম স্বৈরশাসক হাসিনার ফাঁসির রায় হয়েছে। এই রায় নিয়ে বিভিন্ন বুদ্ধিজীবী তথাকথিত বুদ্ধিজীবীরা বিভিন্ন বিবৃতি দিয়েছে। আমি বলবো, আপনারা যদি আজকে বিবৃতি দেওয়ার প্রয়োজন হতো না, কারণ তখন যদি আপনারা তার বিরোধিতা করতেন, তখন আপনারা তার বিরোধিতা করেন নাই, বরং তার পক্ষ অবলম্বন করেছেন। আমি বর্তমান রাজনৈতিক দলদের উদ্দেশ্যে বলবো, আপনারাও আপনার দলের বা দলের প্রধানের পাচাটা গোলামি করিয়েন না। পাচাটা যদি গোলামি করেন, তাহলে শেখ হাসিনার মতো পরিণত হবে, পালিয়ে যেতে হবে, ফেরারে আসামি হয়ে থাকতে হবে এবং ফাঁসির রায়ের ঘোষণা আসতে পারে। এজন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়কারীকে দেখে তার প্রতিবাদ করে না অথবা তার বিরুদ্ধে কথা বলে না, তার কলম সৈনিক হিসেবে লেখনী করে না, এটা হলো সবচেয়ে নিম্ন স্তরের মানুষ, মুনাফিক হিসেবে পরিচিত হবে। তাই আসুন অন্যায়ের প্রতিবাদ করি, এটাই হবে আমাদের ঈমান।